হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা। নীল ষষ্ঠী হয়ে গেল, এরপরে আপনার চড়ক, তারপরেই কিন্তু এই বছরের মতো বাংলা বর্ষ শেষ হয়ে যাবে। এরপরে আসছে নতুন বছর, অর্থাৎ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আপনারা কি করবেন? ভালো মন্দ খাবার খাবেন, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবেন, বিরিয়ানি, কোপ্তা কাবাব এসব খাবেন। আর কি করবেন? যাদের দোকানে পুজো আছে পুজো করবেন, বাড়িতে ঠাকুর থাকলে তাকে পুজো দেবেন, কেউ ভোগ চড়াবেন, কেউ বা একটু ফুল মিষ্টি যার যেমন ক্ষমতা এনে পুজো দেবেন, তাই তো? পয়লা বৈশাখ মানে কি তাই যে পয়লা বৈশাখ মানে একটু ঠাকুরের পুজো দেওয়া, একটু নতুন জামা কাপড় পরা। দোকানে দোকানে তো ভিড় পড়ে যায় নতুন জামা কাপড় কেনার জন্য। নতুন জামা কাপড় না থাকলে তো আবার মন খারাপ হয়ে যাবে, তাই তো? নতুন জামা কাপড় চাই পুজোতে পরার জন্যে, কিন্তু তার থেকেও যদি আপনি ভালো কাজ করতে পারেন, আপনি নিজে নতুন পোশাক না পরে যদি কোনো অনাথ অসহায় মানুষকে সাহায্য করতে পারেন, তাকে একটি বস্ত্র দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যদি তার এইটুকু উপকার করতে পারেন, তো আপনি জানেন আপনি বছরের প্রথম দিনেই আপনি পরম পুণ্যফল লাভ করে ফেলবেন, ঈশ্বরের খুব খুব প্রিয় হবেন। প্রকৃতি আপনাকে অত্যন্ত ভালোবাসবে এবং আশীর্বাদ করবে। কোনো অসহায় অবলা জীব পেলে তাকে কিছু খাইয়ে দেবেন। আপনার বাড়িতে নিত্যদিন যে দেবতার পুজো হয় তার পুজো করবেন এবং চেষ্টা করবেন সেই দিনটা আপনি যদি পারেন নিরামিষ আহার করতে। হ্যাঁ, বছরের প্রথম দিনেই নিরামিষ আহার, এ আবার কেমন কথা? ঠিক কথায়। বছরের প্রথম দিন বেশ চব্যচস্যলের ঝোপেও হলে ভালো হয়, তাই তো? কিন্তু না, খাওয়াটা কোনো ব্যাপার না। আপনি আমিষ খান বা নিরামিষ খান, যাই খান, আপনি খাবার খান, কোনো ব্যাপার না, খেতেই পারেন। খাবারের সঙ্গে কিছু সং নেই, কিন্তু আপনি বছরের প্রথম দিন আপনার বাবা মা থাকলে তাকে প্রণাম করুন, শ্রদ্ধা করুন। আপনার যদি শিক্ষক শিক্ষিকাকে দেখতে পান প্রণাম করবেন। আপনার বাড়ির দেবতাকে সকালে প্রথম প্রণাম করে আপনার দিন শুরু করবেন। আপনার পিতা মাতাকে, বাড়ির গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নেবেন। সে আপনার নতুন বস্ত্র থাক বা নাই থাক, চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন সবার সাথে একটু সৎ ব্যবহার করে চলতে, অর্থাৎ কারোর সঙ্গে দ্বন্দ্ব কলহ, অকারণে কারোর সঙ্গে ঝগড়া বাগ বিতণ্ডা এসব না করতে, এসব এড়িয়ে চলার চেষ্টা করবেন। বছরের প্রথম দিনটা খুব সুন্দর করে এইভাবেই কাটাবেন। আপনার মনের মানুষের সাথে যদি পারেন কোথাও ঘুরে আসবেন, বেরিয়ে আসবেন। কেউ তীর্থস্থানে যাবেন, কেউ বা নদী পাহাড়ে সমুদ্রে বেড়াতে যাবেন, খুব ভালো থাকবেন। এইভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন। আপনার যা ভালো লাগবে আপনি তাই করবেন, কেননা একটাই জীবন, আপনার জীবন। আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলতে হবে। কী কী জিনিসগুলো করবেন না পয়লা বৈশাখে? কিছু কিছু জিনিস বারণ আছে পয়লা বৈশাখে, সেগুলো করা একদমই ঠিক নয়। কি বলুন তো? বাড়িতে যদি পুরনো ঘড়ি, অচল ঘড়ি পড়ে থাকে, সেই অচল ঘড়িটিকে তুরন্ত সরিয়ে দেবার চেষ্টা করবেন। অর্থাৎ চেষ্টা করবেন অচল ঘড়িটি যদি পারেন তাতে ব্যাটারি লাগিয়ে তাকে সচল করার চেষ্টা করুন। আর যদি দেখেন অচল ঘড়ি অনেক দিন ধরে পড়ে আছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। বাড়ির মধ্যে কোনো ভাঙা পুরনো লোহার জিনিস যদি পড়ে থাকে, চেষ্টা করবেন সেটিকে সরিয়ে ফেলতে, কেননা ওতে রাহুর বাস হবে। আপনার বাড়ির বাথরুমটা পরিষ্কার রাখবেন, একদম ঝকঝকে চকচকে করে রাখবেন। যদি পারেন আগের দিন একদম পরিষ্কার করে রাখবেন। শুধু আপনার ঠাকুর ঘর নয়, আপনার ঠাকুর ঘর, রান্নাঘর, বাথরুম সমস্ত পরিষ্কার রাখবেন। বাড়িতে কোথাও ঝুল সেভাবে থাকতে দেবেন না, ঝুলটা পরিষ্কার করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি ঝুল পরিষ্কার করবেন ঠিক আছে, কিন্তু কোনো মাকড়সাকে আঘাত করে না, কেননা তারাও এই প্রকৃতির জীব, ঈশ্বর তাদেরও সৃষ্টি করেছেন। হ্যাঁ, তারা অন্য চলে যাবে, অন্য কোথাও গিয়ে তারা বাসা বাঁধবে, কেননা তারা মাকড়সা। তারা জাল না করলে, তাদের জালে যদি না কোনো পোকামাকড় পড়ে, তারা খেতে পাবে না। তাই আপনি ঝুল ঝাড়বেন, ঘরটিকে পরিষ্কার রাখবেন, কিন্তু কোনো প্রাণীকে আঘাত করবেন না। বছরের প্রথম দিন যদি পারেন আগের দিন এই কাজগুলো করে রাখার চেষ্টা করবেন। বাড়িতে কোনো অবাঞ্ছিত জিনিস থাকলে সরিয়ে ফেলবেন।
যদি পারেন বাড়িতে কোথাও ছেঁড়া জামা কাপড়ে স্তূপ হয়ে আছে, সেটাকে যদি পারেন কোনো একটা ব্যাগে ভরে সরিয়ে রাখবেন। কাছাকাছি যেন না থাকে এই সমস্ত জিনিসগুলো। এগুলো বছরের প্রথম দিন কেন, বছরের কোনো দিনই এগুলো রাখবেন না। বিশেষ করে যেহেতু পয়লা বৈশাখ, আমরা সেদিনে লক্ষ্মী, নারায়ণ, শিব, দুর্গা, গণেশের পুজো করে থাকি, তাই না? মা লক্ষ্মী ঘরে আসেন, সেই জন্য বাড়িতে ছেঁড়া কালো কাপড়ে রুক্ষ মাথা লক্ষ্মী বলে যায় না সেথা। চৈত্র মাসের ব্রত কথাতেই আছে, তাই কালো কাপড় থাকলে অর্থাৎ অপরিষ্কার কাপড় থাকলে পরিষ্কার করে নেবেন। যদি কোনো ছেঁড়া আপনার বস্ত্র যেটা আপনি রোজ পরে থাকেন, যদি কোথাও ছিঁড়ে থাকে একটু সেলাই করে নেবেন, কিন্তু ওই ছেঁড়া জিনিসটা পরে ঘুরবেন না। যদি ময়লা হয়ে থাকে পরিষ্কার করে নেবেন, অপরিষ্কার যেন না থাকে। মা লক্ষ্মী একদম পছন্দ করেন না। বাড়ির সদরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যাদের যেমন ঘর, সবারই তো খুব বড় বিশাল ঘর হয় না, ছোট ছোট ঘরও হয়। আমি দেখেছি অনেকেরই সদরটা খুব পরিষ্কার থাকে, খুব ভালো লাগে। এক একজনের ঘর খুবই ছোট, হয়তো সম্ভব হয় না। কিন্তু একটা কথা, সদর দরজায় কোনো দেবদেবীর ছবি টাঙাবেন না। সদর দরজার সামনে কোনো দেবদেবীর ছবি টাঙিয়ে রাখবেন না। আপনার বাড়ির ভেতর থেকে গৃহদেবী বাইরে বেরিয়ে চলে যাবেন, একদম টাঙাবেন না। বাড়ির দেবতা বাড়ির মধ্যেই থাকবে, বাড়ির বাইরে রাখবেন না দেবতাকে। খুব ভালো করে এই কথাগুলো মনে রাখবেন। পয়লা বৈশাখ খুব ভালো করে দিন কাটাবেন, আর খুব 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 ঈশ্বরের নাম জপ করবেন। যদি পারেন 108 শিবের নাম করবেন, 108 শ্রীকৃষ্ণের নাম মন্ত্র জপ করবেন। যদি পারেন হনুমান চালিসা পাঠ করবেন, খুব ভালো থাকবেন। কিছু না পারেন হরে কৃষ্ণ নাম জপ করবেন, আপনার ইষ্টদেব দেবীর নাম জপ করবেন। আর যদি পারেন গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো খুব খুব ভালো থাকবেন। নতুন বছরে সবাই খুব খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা। সবাই খুব ভালো থাকবেন।